নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো মেলা দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা করা হচ্ছে না, তার একটাই কারণ হচ্ছে এই যে জল ছাদের কাজ রিসেন্ট কমপ্লিট হলো আমাদের। ছাদের অবস্থা এখনও খুব খারাপ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখনও রিপোর্ট করা হয়নি, অনেক গামলা মাটি তৈরি করা হয়নি। কিন্তু তার মাঝখানেও আমি আজকে 27টা গাছ বসিয়েছি। মানে আজকে বসাইনি, মানে 2-3 দিন ধরেই বসাচ্ছি। এই যে নাদাগুলো দেখছেন, এগুলো আমার 3 দিন হলো বসানো। তো 3 দিনেই কিন্তু আমার খুব সুন্দর গ্রোথ নিচ্ছে, যেহেতু মাটিটা আমি কিন্তু অনেক দিন আগে থেকে তৈরি করছিলাম। তো সুতরাং কিন্তু গাছ আমার র্যাপিড ফাস্ট গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে। এখানে একটা পনির রোসা, এটা একটা বসানো বাকি আছে। তাছাড়া প্রায় নাদার মধ্যে সমস্ত গাছই বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখানে একটা যে সিমেন্টের বড় নাদা, এখানে ভাবছি গ্রিন অ্যাপেল করবো এবার। তো ওয়াটসানা করেছিলাম আগের বার, তো সে ওয়াটসানার বদলে আমি এবার গ্রিন অ্যাপেলটা করবো। আমার খুব প্রিয় একটি আইডিটি প্রিয় হওয়ার কারণ হচ্ছে আমার পার্সোনালি আমার লার্জ কাল্টিভার পছন্দ, মানে মাইক্রো ভ্যারাইটির থেকে আমার লার্জ ভ্যারাইটিগুলো বেশি পছন্দ। তো তার জন্য গ্রিন অ্যাপেলটা এখানে করব। তো এখানে আগের বারের মতনই আখিলা ক্যামিলা পাশাপাশি রেখেছি, তার পাশেই রেখেছি বুচা, তার পাশে রেখেছি রেড অ্যামেটি, তার পাশে গ্রিন অ্যাপেল, তার পাশে পিঙ্ক ক্লাউড রেখেছি। আমার খুব পছন্দের একটি আইডি পিঙ্ক ক্লাউড। তো নতুনের ভিড়ে পুরনো ভুলে গেলে কিন্তু চলবে না। তো পিঙ্ক ক্লাউড কিন্তু যথেষ্ট একটি খুব ভালো একটি আইডি, প্রচুর ফুল হয়। এদিকে ওয়াটসানা আছে, তারপরে এদিকে সিতারা, এদিকে হোয়াইট পিউনি, এদিকে আরও কিছু গাছ বসানো হয়ে গেছে। কিউ 133, পিঙ্ক ক্লাউড, এনগুয়েটলিং, ডিলান, এগুলো সব বসানো হয়ে গেছে। আর এগুলো এই জায়গাটা পরিষ্কার করে ভাবছি কালকে এই জায়গাটুকু গাছ বসাবো। তো এই সাইডেও কিছু গাছ বসানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। ইউএস বসানো হয়েছে 2 জায়গায়, কালিয়া বসানো হয়েছে, সাংহাই বসানো হয়েছে, থাম্মু বসানো হয়েছে, আখিলা, ওয়াটসানা। প্রায় মানে মোটামুটি হলেও 30% মানে বসানো হয়ে গেল। তো আরও কিছু গাছ বসানো বাকি আছে। তো যেটা অনেকে প্রশ্ন করছেন, যে অনেকে যারা রিসেন্ট মাটি রেডি করে গাছ বসিয়েছেন, যেমন এটা এই দুটো যেরকম খুব একটা বেশি দিনকার পুরনো না। তো তার জন্য কি হচ্ছে, এই গামলাগুলো দেখতে পাচ্ছেন, একটাও কিন্তু আমি ওভারফ্লো করিনি। আমি 3 দিনকার জল, মানে 3 দিন আগে আমি গাছ বসিয়েছিলাম, সেই 3 দিন থেকে কিন্তু এইরকমভাবেই কিন্তু আমার কিন্তু নাদাগুলো রয়েছে। তো এই এই গামলাগুলো যে এত জল পরিষ্কার দেখতে পাচ্ছেন, একদম কাচের মতন জল, কিন্তু আমার এই গামলা দুটোতে, এই নালা দুটোতে কিন্তু আমার জল কিন্তু একটু ঘোলাটে হয়েছে। কারণ একটাই, কারণটা হচ্ছে যে বেশি দিন কিন্তু এটা মানে পচানো হয়েছিল না, মোটামুটি 10-15 দিন পচানো হয়েছিল। তো রাস্তার আওয়াজটা একটু ইগনোর করবেন, রাস্তার ধারে বাড়ি, বুঝতে পারছেন। তো এখন আমার কি করণীয়? এখন আমার কিছুই করণীয় না, এটা হবেই। মানে এটা আটকাতে পারবেন না আপনি, যে করে আপনি ওভারফ্লো করুন, যাই করুন, আটকাতে পারবেন না। তো আপনারা এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে 3 দিন ছাড়া ছাড়া জাস্ট জলে স্প্রে করে দেবেন। এবার কী করে জলে স্প্রে করবেন দেখাচ্ছি। এই যে কলটা খুললাম, এই যে এরকম পাইপ, এক মিনিট, এই পাইপের মুখটা চেপে ধরে একটু হালকা করে জলে স্প্রে করে দেবেন। এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওভারফ্লো না বলতে গেলে, জলে স্প্রে করে আমি সাইড দিয়ে কিন্তু এটাকে ফেলে দিচ্ছি। এখানে আমি তাই করবো। এই যে হালকা করে ওভারফ্লো করে দিই, ব্যাস। মানে ঠিক ওভারফ্লো বলা যাবে না এটাকে, এটাকে জাস্ট জলে স্প্রে দিয়ে ফেলে দেওয়া। ওভারফ্লো মানে অ্যাকচুয়ালি এটা ওভারফ্লোই, কিন্তু জাস্ট আপনারা কী করবেন, মানে একটু স্প্রে করে ফেলে দেবেন উপরের যে অংশটা। এই যে এরকম যদি ভাসে, জাস্ট একটু স্প্রে করে দেবেন, দেখবেন পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ব্যাস, এইটুকুই। আর আপনাকে প্রত্যেক দিন ওভারফ্লো এসব করার কোনো প্রয়োজনই নেই, কারণ আপনি যতই যাই করুন, জল আপনার ঘোলাতে হবেই। এবার জল কখন ঘোলাতে হবে না? জল ঘোলাতে হবে না তখনই যখন এই পাতাগুলো মেলে যাবে, পুরোপুরি মেলে ধরবে, এখানে আরও 2-4টে পাতা বেরোবে, দিয়ে গোটা এই জলের সারফেস এরিয়াটা কভার করে দেবে। জলের সারফেস এরিয়া কভার হয়ে গেলে কি হবে, জলের সারফেস এরিয়া কভার হয়ে গেলে সূর্যের আলোটা কিন্তু জলে পড়বে না,
আর সূর্যের আলো জল না পড়লে কিন্তু জলে অ্যালগি কিন্তু ফর্ম করবে না। অ্যালগিদের বেঁচে থাকার জন্য কিন্তু সূর্যের আলো অত্যন্ত প্রয়োজন, কারণ ওটাও এক প্রকার উদ্ভিদ। তো তার জন্য যেই সূর্য আলোটা ব্লক হয়ে যাবে তখন কিন্তু জল অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাবে। আর একটা কথা সবার সাথে শেয়ার করার জন্য বলছি, সেটা হচ্ছে কারোর কথা শুনে এই সময় কিন্তু কোনো সার প্রয়োগ করবেন না। এই সময় কোনো রকম সার প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। কারণ আপনারা আগে থেকেই যারা নর্মাল মিডিয়াতে করছেন লেয়ারিং পদ্ধতিতে, তারা নিশ্চয়ই নিচে গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট ব্যবহার করেছেন। আবার যারা সর্ষের খোল দিয়ে মিডিয়া তৈরি করেছেন আমার মতন, তো তারা নিশ্চয়ই সর্ষের খোল মিক্স করে গাছ করেছেন। তো তাহলে যদি আপনি সারই দেবেন গাছ বসানোর সঙ্গে সঙ্গে, তো তাহলে তো আপনাদের ওইগুলো ব্যবহার করার কোনো প্রয়োজনই থাকবে না। তো যখন আপনারা সেটা ব্যবহার করেছেন, তো গাছকে সেই খাবারগুলো আগে নিতে দিন। গাছ সেই খাবারগুলো নেবে। আর এখন সে ওয়েদারটা এখনও পর্যন্ত রাতে ঠান্ডা রয়েছে, এখনও কিন্তু গাছের সেরকম গ্রোথ শুরু হয়নি। তো খাবার আপনারা দেবেন কিন্তু মে জুন মাস থেকে। পদ্ম গাছের খাবার আমি কোনো খাবার দিই না। আমার মনে হয় যে পদ্ম গাছে বাইরে থেকে কোনো খাবার দিয়ে কোনো রকমের কোনো লাভ হয় বলে আমার নিজের মনে হয় না। তো এর জন্য আমি সেখানে পদ্ম গাছে সেরকম কোনো খাবার দিই না। তো এই যে গাছগুলো বসানো হয়েছে, একমাত্র মিরাকেল ছাড়া কিন্তু বেশিরভাগ সবই কিন্তু আমার পুরনো যে সর্ষের খোলের মিডিয়া, সেই পুরনো সর্ষের খোলের মাটির সাথে সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি বসিয়েছি। কারণ আমি বেশি সময় পাইনি, এতগুলো গামলা রেডি করা অতটা সময় পাইনি বলে আমি নর্মাল মিডিয়াতেই বলতে গেলে করেছি, লেয়ারিং পদ্ধতিতে গাছ করেছি। তো একমাত্র এই মিরাকেলটাই আমার শুধু আমি সর্ষের খোল মিডিয়াতে বসিয়েছি। তাছাড়া আমার এইগুলো সব আমার কিন্তু নর্মাল মিডিয়াতেই করা। তো আমি নর্মাল মিডিয়াতেও যারা নর্মাল মিডিয়াতে গাছ করেছেন এবং পরবর্তীকালে ভাবছেন যে আমি খোল মেশাবো, তো তারা তো খোল মেশাতে পারবে না সরাসরি। তো সেখানে কিন্তু একটা ট্রিক আছে যে আপনারা নর্মাল মিডিয়াতে গাছ করেও পরবর্তীকালে কিন্তু আপনারা খোল ব্যবহার করতে পারবেন সেই গামলাতে। তো সেটা নিয়েও আমি ভিডিও নিয়ে আসব। তো শর্টকাটে বলে রাখি যে গাছ গ্রোথ যখন নিয়ে নেবে, গাছে ফুল চলে আসবে, অনেকগুলো ফুল হয়ে যাবে নর্মাল মিডিয়াতে গাছ করে, তখন কিন্তু আপনারা একটি এইরকম 30 টাকার গামলা নেবেন। 30 টাকার গামলাতে এই গামলার হাফ গামলা মাটি, হাফ গামলা সর্ষের খোল ভালো করে টাইট করে মিক্স করে 10 দিন পচাবেন। সেই মিশ্রণটিকে এটি সুতির কাপড়ের মধ্যে নেবেন, মোটামুটি একটি টেনিস বলের সাইজের অতটা নেবেন। তো ওইটা নিয়ে ভালো করে গিট বেঁধে একটা বলের মতন করে কাত করে গামলার থেকে সব জল ফেলে দেবেন। তারপরে সেটা একটু মাঝখানে গর্ত খুঁড়ে ওটাকে পুঁতে দেবেন। ব্যাস, এইভাবে আপনারা দুবার করবেন, দেখবেন আপনার গাছও কিন্তু যেরকম সর্ষের খোলের মিডিয়াতে যেরকম গাছ হয় সেরকম কিন্তু গাছের রূপ ধারণ করবে। তো এই ছিল আজকের ভিডিও। তো কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ইনবক্স করবেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।